লড়াই সংগ্রাম চলবে, কিন্তু আমরা এই রোদের মধ্যে মানুষের মধ্যে আমাদের প্রাপ্যটা বুঝিয়ে দেওয়া হোক, আমার শ্রমিক ভাইদের প্রাপ্যটা বুঝিয়ে দেওয়া হোক এবং তাদের পুনর্বাসনের সমস্ত রকমের ব্যবস্থা রাষ্ট্র গ্রহণ করুক। আমি এই দাবি জানাই এবং ওই দুই কর্পোরেট মালিককে যেন অবশ্যই বিচারের আওতাধীন করা হয়। কিন্তু যারা আসলে শ্রমের ঘামে এই পণ্য উৎপাদন করে এবং রাষ্ট্রের প্রবৃদ্ধিতে সরাসরি অংশগ্রহণ করেন, তাদের কোনো দায় দায়িত্ব সরকার নিচ্ছেন না। এটা কেমন কথা? এটাই হচ্ছে আজকের কথা, যে সরকারকে দায় দায়িত্ব নিতে হবে এবং যদি একটা চুক্তি হয়, ত্রিপক্ষীয় চুক্তি হয়, সেই চুক্তিতে শ্রমিককে ছাঁটাই করে দেবে, তার মালিককে কেন ধরে আসা হচ্ছে না? চুক্তি তো তিন মালিকের, তিন পক্ষের মধ্যে হচ্ছিল, তার মালিক কোথায়? দুই মালিক হয়ে গেল, তাদেরকে ধরে নিয়ে এসে এইটার একটা সুরাহা করতে হবে। আকাঙ্ক্ষাও যদি তাদেরকে সুরাহা করা সম্ভব না হয়, তাহলে এই যে 800 শ্রমিক আজকে কারখানায় ঢুকতে পারছেন না, তাদের যে 4 মাসের বেতন দেওয়ার কথা, তাদের যে বকেয়া ভাতা বাকি রয়েছে, তাদের যে মাতৃত্বকালীন ছুটির যে বিষয়টি রয়েছে, এই সমস্ত কিছু দায় কে নিবে? কাউকে না কাউকে তো দায় নিতেই হবে। যদি কেউ দায় না নেয়, তাকে রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে। রাষ্ট্র যেন এই দায়িত্ব নেয়, এই দায়িত্ব থেকে রাষ্ট্র নিজেকে কখনো ছড়িয়ে নিতে পারে না। আমি আপনাদের সাথে সম্পূর্ণভাবে একমত হয়ে বলি, ওই মালিকদেরকে অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে, কারখানা খুলে দিতে হবে। আর যদি সরকার সেটা না পারে, তাদের যদি ঘুষ রেখাই দিতে হয়, তাহলে তারা যেন এই শ্রমিকদের বাস্তবায়ন করা, পুনর্বাসন করা এবং তাদের যে বকেয়া আছে, সেই বকেয়াগুলো যেন সমস্ত কিছু 4 মাসের যে বেতনের কথা বলা হয়েছে, সেই 4 মাসের বেতন সহ তাদেরকে পুনর্বাসনের সকল কর্মসূচি সরকারকে অবশ্যই গ্রহণ করতে হবে, কারণ রাষ্ট্র এই দায়িত্ব এড়াতে পারে না। আমি আপনাদের সংহতির সাথে সম্পূর্ণ সংহতি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি না, আপনাদের সাথে আছি, এই কথা বলছি। যতদিন পর্যন্ত এই দাবি আদায় না হয়, ততদিন পর্যন্ত আমরা একত্রিত থাকবো, এটাই হচ্ছে আমাদের কথা। লড়াই সংগ্রাম চলবে, কিন্তু আমরা এই রোদের মধ্যে মানুষের মধ্যে আমাদের প্রাপ্যটা বুঝিয়ে দেওয়া হোক, আমার শ্রমিক ভাইদের প্রাপ্যটা বুঝিয়ে দেওয়া হোক এবং তাদের পুনর্বাসনের সমস্ত রকমের ব্যবস্থা রাষ্ট্র গ্রহণ করুক। আমি এই দাবি জানাই এবং ওই দুই কর্পোরেট মালিককে যেন অবশ্যই বিচারের আওতাধীন করা হয়, সেই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য আপাতত শেষ করছি। শ্রমিক ঐক্য জিন্দাবাদ, শ্রমিকদের সমস্ত সংগ্রাম জয়যুক্ত হোক। সকল রাজনৈতিক দলের ভিডিও পেতে এবং এই সমাজে নির্যাতন এবং নিপীড়নের শিকার এই সকল ভিডিও আপলোড করা হয় HN TV নিউজে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর HN TV নিউজ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকার সুযোগ করে দেবেন। আজকে মতো বিদায় নিলাম। আমি HN TV নিউজের রিপোর্টার মোহাম্মদ হাবিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।